দেখবেন যখন কোনো মুসলমান বান্দা অথবা বান্দি মারা যায়, এই কবর গর্তের কাজটা কিন্তু সাধারণ একটা মানুষ যারা দিন মজুরের কাজ করে তারাই করে, যারা ঠেলা গাড়ির কাজ করে তারাই করে, যারা মাঠে ঘাটে কাজ করে তারাই করে। তাদেরকে বলতেও হয় না, শুধু কানে যদি একটা বার খবর যায় অমুক ব্যক্তি মারা গেছে, তার আগেই তারা কোদাল এবং দা নিয়ে হাজির হয়ে যায়। অথচ এই সমস্ত ব্যক্তিদেরকে আমরা সম্মান করি না, আমরা ইজ্জত করি না। আমার বাড়িতে যখন আমার মেয়ের বিয়ে হয়, আমার ভাইয়ের বিয়ে হয়, আমার সন্তানের বিয়ে হয়, আমরা কি করি? কিছু টাকার লোভে, কিছু উপহারের লোভে যারা কোটিপতি, যারা লাখপতি, যারা মধ্যবিত্ত বা যারা টাকা পয়সাওয়ালা লোক, তাদেরকে আমরা দাওয়াত দেই, জানি ওদেরকে দাওয়াত দিলে টাকা আসবে। অথচ আপনার দাদার মৃত্যুর সময় হয়তো বা এই ব্যক্তি কবর গর্ত করেছে, কবর খনন করেছে, আপনার পিতার মৃত্যুর পরে এই ব্যক্তিটাই কবর খুঁড়েছে, আপনার মৃত্যুর পরে হয়তো বা এই ব্যক্তিটাই কবর খুঁড়বে, অথচ আমার মেয়ের বিয়েতে ওই ব্যক্তি দাওয়াত পায় না। এরকম মানুষ আমাদের সমাজে আছে না নাই? যখন কোনো মুসলমান মারা যাবে, নিজেকে যদি আমরা মুসলমান হিসাবে দাবি করি, আমরা তো একদিন মারা যাব এটা বিশ্বাস করি। মারা যাবার পরে এক মুসলমানের উপর অপর মুসলমানদের কর্তব্য হলো, দায়িত্ব হলো, ওই মৃত ব্যক্তির মধ্যে কোনো যদি খারাপ দোষ গুণ প্রকাশ পায় তাহলে সেইটা কখনো বর্ণনা করা যাবে না। এক ব্যক্তি মারা গেল, মারা যাবার পরে তার হাতটা বেঁকে গেল, পাটা বাঁকা হয়ে গেল, চক্ষুটা উল্টে গেল, মুখটা বাঁকা হয়ে গেল। এখন আমি কি করলাম? আমাদের সমাজে এইটাই কিন্তু বেশি হয়, আমরা এইটা সারা এলাকার মধ্যে ছড়ায় দেই, অমুক ব্যক্তি মারা গেছে, তার মুখটা বাঁকা হয়ে গেছে, অমুক ব্যক্তি মারা গেল, তার হাতটা বাঁকা হয়ে গেছে, তার পাটা বাঁকা হয়ে গেছে, আল্লাহ দুনিয়াতেই তার বিচার করে দিয়েছেন। আমরা নিজেই বিচারকের আসনে বসে যাই, অথচ এইটা করা কখনো ঠিক নয়, আল্লাহ রাসূল নিষেধ করেছেন। যখন কোনো মুসলমান বান্দা অথবা বান্দি মারা যাবে, আল্লাহ নবী যেই কথাটা বলেছেন ১৫০০ বছর আগে, সেই কথাটাই হলো, আল্লাহ নবী বলছেন, উযকুরু মাহাসিনা মাউতাকুম ওয়াকুফু আম মাসাওবিহিম। যখন তোমাদের মধ্যে কোনো মুসলমান মারা যায়, তার নিকট থেকে যদি কোনো ভালো কিছু আলামত প্রকাশ পায়, তাহলে সেটা তোমরা কি করো? মানুষের সামনে বলে দাও। কোনো ভালো জিনিস যদি কোনো মৃত্যু ব্যক্তির পক্ষ থেকে প্রকাশ পায়, তাহলে সেটার কর্তব্য হলো, আমরা যদি সেইটা লক্ষ্য করি, সেইটা যদি দেখতে পাই, তাহলে আমাদের উচিত হলো সেইটা মানুষের কাছে প্রকাশ করা। এখন অনেক মানুষ দেখবেন মারা যায়, মারা যাবার পরে তার দেহটা এত সুন্দর দেখায়, মৃত্যুর আগে একরকম ছিল, কিন্তু মৃত্যুর পরে তার চেহারাটা নুরানি হয়ে যায়, দেখতে চমৎকার লাগে, মনে হচ্ছে তার চেহারা থেকে নূর বের হচ্ছে, তার চেহারা থেকে আলো বের হচ্ছে, তার চেহারাটার পরিবর্তন হয়ে যায়। যারা মুমিন বান্দা তাদের ক্ষেত্রে এই ঘটনা ঘটে। আল্লাহ নবী বলছেন, ও দুনিয়ার মানুষেরা, যখন এই জাতীয় কোনো খারাপ বিষয় ছাড়া ভালো কোনো বিষয় কোনো মুসলমানদের পক্ষ থেকে তোমরা লক্ষ্য করবে, তোমরা সেইটা মানুষের কাছে বলে দাও, যাতে করে ওই দৃশ্যর কথা শুনে এইটাকে শিক্ষণীয় মনে করে সে দুনিয়ার মধ্যে নামাজ পড়ে, দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলার জিকির করে, দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলার ইবাদত সঠিকভাবে পালন করে। কেননা যেই ব্যক্তি মুমিন বান্দা, তাদের চেহারাটাই এমন হয়, বেঈমানদের চেহারা কখনো নুরানি হয় না। এজন্য আল্লাহ নবী বলছেন, মৃত্যুর সময় কিছু কিছু মানুষের এই কপাল থেকে এক জাতীয় ঘাম বের হয়, এটা হচ্ছে মুমিনের আলামত। হাদিস শরীফের মধ্যে যতটুকু আমরা পাই, এটাকে ইসলামী শরিয়াতে পরিভাষায় বলা হচ্ছে যে মুমিন বান্দা যখন মৃত্যুবরণ করে, তার মাথা থেকে এক জাতীয় ঘাম বের হয়। এখন এইটা যখন বের হবে, আমাদের উচিত হবে প্রত্যেকটা মানুষ আমরা এইটা সবার সামনে প্রকাশ করে দেব, যাতে করে বাদ বাকি মানুষ যারা দুনিয়ার বুকে আমরা বেঁচে আছি, তারা ভালো আমল করে মুমিনের যে গুণাবলীগুলো আছে সেই গুণাবলীগুলো অর্জন করে জীবনযাপন করতে পারে। আর যখন কোনো খারাপ কিছু আমাদের সামনে প্রকাশ পাবে, হয়তো মুখ বাঁকা হয়ে গেল, হাত বাঁকা হয়ে গেল, চক্ষুটা উল্টে গেল, এইটা আমরা কখনো মানুষের সামনে প্রকাশ করব না, না করে এইটা গোপন রাখব। আল্লাহ রাসূল একটা বিষয়ে এইটা প্রকাশ করার অনুমতি দিয়েছেন,
কোনো বেদাতি ব্যক্তি, কোনো শিরককারী ব্যক্তি, একেবারে পাপাচার ব্যক্তি, সে পাপের উপরে পাপ করেই যাচ্ছে, তাকে যতই বলা হোক না কেন সে কখনো পাপের কাজ থেকে ফেরত আসে না, বেদাতির কাজ থেকে ফেরত আসে না। এই জাতীয় মানুষ যখন মারা যাবে, আল্লাহর নবী বলছেন তাদের দোষগুলো তোমরা মানুষের সামনে প্রকাশ করে দাও, একটাই মাত্র কারণ, যাতে করে ওই ব্যক্তির ওই দৃশ্যগুলো শোনার পরে বা ওই দৃশ্যগুলো দেখার পরে বাদ বাকি মানুষেরা ভালো হয়ে যায়। এখন বেদাতি কারা? কোরআনে যেইটা নাই, হাদিসে যেইটা নাই, সেইটাকে ইবাদত মনে করে কোনো মুসলমান যদি পালন করে ওইটাকে বলা হয় বেদাত। যেমন মাজারে টাকা দান করা, এটা প্রকাশ্য বেদাত। এখন কোনো ব্যক্তি অহরহ সবসময় মাজারে টাকা দান করে, মাজারে মানত করে, এটা ইসলামী শরিয়াতের পরিভাষায় একেবারে নাজায়েজ কাজ। এই জাতীয় মানুষ যখন মারা যাবে তখন আল্লাহ নবী বলছেন এদের মৃত্যুর সময় যে আলামতগুলো প্রকাশ পায় সেটা তোমরা মানুষের সামনে প্রকাশ করে দাও, মানুষের সামনে বলে দাও, যাতে করে দ্বিতীয় কোনো ব্যক্তি এই জাতীয় খারাপ কাজ করতে না পারে। তাছাড়া বাদ বাকি স্বাভাবিকভাবে কোনো ব্যক্তি যত মৃত্যুবরণ করে তার যদি কোনো সমস্যা হয় দেহের মধ্যে, মুখের মধ্যে, হাতের মধ্যে, এই জিনিসটা তোমরা কখনো প্রকাশ করবে না। অথচ আমরা কিন্তু এটাই বেশি প্রকাশ করি, ভালো গুণ সেইটা কখনো প্রকাশ করি না, আর যেইটা খারাপ গুণ সেইটাকেই আমরা মানুষের সামনে বলে দেই। একটা মানুষ 10 বছর মনে করেন ভালো কাজ করেছে, আল্লাহ না করুক শয়তানের ওয়াসওয়াসায় পড়ে হঠাৎ করে দেখা গেল একটা সে খারাপ কাজ করেছে। আমাদের সমাজের মানুষের চরিত্র হলো, আমাদের চরিত্র হলো 10টা বছর একটা ব্যক্তি ভালো কাজ করেছে, এই কাজগুলো কখনো মানুষের সামনে আমরা বলে বেড়াই না, মানুষের সামনে আমরা কখনো বর্ণনা করি না, অথচ এই 10টা বছরের মধ্যে একটা খারাপ কাজ করেছে এইটা সবার সামনে আমরা বলে দিই। এটাই হচ্ছে আমাদের মুসলমানের চরিত্র। এজন্য এই কাজগুলো আমাদের কখনো করা যাবে না। এই কাজগুলো করতে আল্লাহ রাসূল স্বয়ং নিষেধ করেছেন। এখন একটা ব্যক্তি মৃত্যুবরণ করলো, মৃত্যুবরণ করার পরে আমাদের উচিত কি হবে? সেই পরিবারকে সান্ত্বনা দেওয়া। আল্লাহর নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আমরা একটা জানাজাতে রাসূলের সাথে উপস্থিত ছিলাম। উপস্থিত থাকার পরে আমরা জানাজা শেষ করলাম, মৃত ব্যক্তিকে দাফন কাফন করলাম। এরপরে যখন বাড়িতে আসছি আমরা দেখতে পাইলাম আমাদের সামনে একজন মহিলা আমাদের সামনে সে উপস্থিত, সে আমাদের সামনে দিয়ে চলে যাচ্ছে। আল্লাহর নবী তার কাছে গেলেন, যাবার পরে আল্লাহর নবীকে সালাম দেওয়া হলো। ওই মহিলা সালাম দিলেন। তখন সাহাবায়ে কিরামগণ বলছেন আমরা বুঝতে পারলাম ওই মহিলাকে আর রাসূলকে এদের মাঝে একটা সম্পর্ক রয়েছে। যদি সম্পর্ক না থাকতো আল্লাহ রাসূল তাকে সালাম দিতেন না এবং তিনি উত্তর দিতেন না, অথবা তিনি আল্লাহ রাসূলকে সালাম দিয়েছেন, আল্লাহ রাসূল সালামের উত্তর দিয়েছেন, অথবা আল্লাহ রাসূল ওই মহিলাকে সালাম দিয়েছেন, ওই মহিলা সালামের উত্তর দিয়েছে, দুইটা বর্ণনা এসেছে। তখন সাহাবায়ে কিরামগণ বলছেন এক পর্যায়ে আমরা দেখলাম ওই মহিলাটা ঘরের মধ্যে চলে গেল। আমরা বুঝতে পারলাম ওই মহিলাটা আর কেউ নয়, তিনি হচ্ছেন রাসূলের কলিজার টুকরা সন্তান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তখন আল্লাহ রাসূল ফাতেমাকে জিজ্ঞাসা করলেন, হে আমার কলিজার টুকরা মেয়ে ফাতেমা, তুমি কেন বাসা থেকে বের হয়েছো? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জানি ওই বাড়ি থেকে একটা লোক কিছুদিন আগে মারা গেছে, আমি ওই ব্যক্তিকে সান্ত্বনা দেওয়ার জন্য তার পরিবারের কাছে গিয়েছিলাম। এই হাদিস থেকে একটা জিনিস বোঝা যায়, আমাদের এলাকার মধ্যে, সমাজের মধ্যে যখন কোনো মুসলমান মারা যাবে সেই পরিবারকে সান্ত্বনা দেওয়া এটা হচ্ছে আল্লাহ রাসূলের সুন্নাত। আমরা পুরুষ মানুষ, আমরা কি করব? ওই পরিবারের পুরুষ সদস্য যারা রয়েছে তাদেরকে আমরা সান্ত্বনা প্রদান করব। এবং আমাদের স্ত্রী যারা রয়েছে, আমাদের বোনেরা রয়েছে, মায়েরা রয়েছে, চাচিরা রয়েছে, খালারা রয়েছে, তারা সান্ত্বনা দেবে ওই বাড়ি যেই সমস্ত মহিলারা রয়েছে তাদেরকে। এজন্য আমাদের উচিত হবে যখন আমাদের সমাজের মধ্যে কখন কোনো ব্যক্তি মারা যাবে, আমরা পুরুষ মানুষ যারা তারা আমরা সান্ত্বনা দেব পুরুষদেরকে, আর মহিলা যারা তারা সান্ত্বনা দেবে ওই বাড়ির যারা মহিলা রয়েছে তাদেরকে। এটা হচ্ছে আল্লাহ রাসূলের সুন্নাত, এটা আমাদের পালন করতে হবে। শুধু জানাজাতে অংশগ্রহণ করলে সওয়াব তো আমরা পাবো, কিন্তু ওই পরিবারকে সান্ত্বনা দেওয়া এটা মুসলমান হিসেবে আমাদের কর্তব্য এবং দায়িত্ব। এরপরে
আজকে দেখেন আমাদের সমাজের মধ্যে যখন ওই লোকটা মারা গেল, ওই লোকটাকে তো গোসল করানোর প্রয়োজন হয়। অনেকেই আমরা গোসল করাই না বা আমরা জানি তারপরেও গোসল দিতে চাই না। কিন্তু হাদিস শরীফের মধ্যে কোনো ব্যক্তি যদি কোনো মৃত ব্যক্তিকে গোসল দেয়, গোসল দানকারী ওই ব্যক্তির সওয়াব কি আমরা অনেকেই জানি না। আল্লাহ নবী বলছেন, মান গসালা মাইয়াতান ফাকাতামা আলাইহি গুফিরা লাহু আরবাঈনা মাররা। আল্লাহর নবী বলেন, যখন কোনো মুসলমান বান্দা মারা গেল অথবা বান্দি মারা গেল, কিছু মানুষ আছে তারা গোসল প্রদান করে। গোসল প্রদান করার সময় দেখা গেল ওই মৃত ব্যক্তির নিকটে কোনো খারাপ কিছু দেখা গেল, যেটার আগে বললাম, হয়তো মুখ বাঁকা হয়েছে অথবা হাত বাঁকা হয়েছে অথবা চক্ষু উল্টিয়ে গিয়েছে। সে কী করলো? সুন্দর করে গোসলের কাজটা কমপ্লিট করে দিল। কিন্তু ওই মৃত ব্যক্তির কাছে যেই খারাপ কাজগুলো সংঘটিত হয়েছে, যেই দৃশ্যগুলো খারাপ বিষয়গুলো দেখা গেল, সে কী করলো? জনসম্মুখে ওই জিনিসটা প্রকাশ করলো না। গুফিরা লাহু আরবাঈনা মাররা। আল্লাহ নবী বলছেন, এই ব্যক্তি শুধু এতটুকু কাজ করেছে, গোসল প্রদান করেছে, এরপরে মৃত ব্যক্তির যে দোষগুলো আছে ওই দোষগুলো মানুষের সামনে প্রকাশ করে নাই। এই কারণে আল্লাহ তাআলা কি করবেন? গুফিরা লাহু আরবাঈনা মাররা। ওই মৃত ব্যক্তিকে, গোসল দানকারীকে একবার নয়, দুইবার নয়, 40 বার পর্যন্ত ক্ষমা করে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যারা মৃত ব্যক্তিকে গোসল করাবে তাদের জন্য এই হাদিসটা। তাহলে যারা মৃত ব্যক্তিকে গোসল করায়, আপনাদের উচিত হবে কি? আপনারা গোসল দিবেন তাদেরকে। গোসল দেওয়ার পরে তাদের দেহের মধ্যে থেকে কোনো খারাপ বিষয় যদি বের হয়, ওইটা মানুষের সামনে প্রকাশ করবেন না। যদি না করেন, আল্লাহ নবী বলছেন, গুফিরা লাহু আরবাঈনা মাররা, তাকে 40 বার ক্ষমা করে দেবেন আল্লাহ তাআলা। এখন বিষয় হলো, 40 বার কেন আল্লাহ তাআলা ক্ষমা করবেন? এক ব্যক্তি মনে করেন জীবনেও নামাজ পড়েনি, জীবনেও রমজানের রোজা পালন করেনি, হজ ফরজ হয়ে গেছে তারপরেও সে হজ আদায় করেনি, জাকাত ওয়াজিব হয়ে গেছে তারপরেও সে সঠিক হারে জাকাত দান বা জাকাত প্রদান করেনি। এখন এই ব্যক্তি যখন হাসরের ময়দানে আল্লাহর দরবারে উপস্থিত হবে, আল্লাহ তাআলা যদি ইচ্ছা করেন, কোটি কোটি মানুষের সামনে, ফেরেশতাদের সামনে যদি একবার করে বলেন, যে আমার ফেরেশতারা, এই ব্যক্তি আমার কোনো ইবাদত বন্দেগী সঠিকভাবে পালন করে নাই, তবে কোনো একটা ভালো কাজ করেছে, ওই একটা ভালো কাজের ওসিলা করে আমি তাকে মাফ করে দেই। যদি আল্লাহ তাআলা এই কথাটা বলেন, কোনো ফেরেশতার পক্ষে এটা সম্ভব নয় আল্লাহ তাআলার বিরোধিতা করা। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমাদের নবী পর্যন্ত যতগুলো নবী রাসূলগণ দুনিয়ার বুকে এসেছিলেন, কোনো নবী রাসূলগণ আল্লাহ তাআলার বিরোধিতা করতে আসবে না। আল্লাহ শুধু একবার বলবেন, আমি এই ব্যক্তিকে মাফ করে দিলাম। তাহলে কোনো নবী রাসূলগণ বিরোধিতা করবে না, কোনো ফেরেশতা কোনো বিরোধিতা করবে না, তাকে আল্লাহ তাআলা মাফ করে দেবেন একবার হলেই। তাহলে এইখানে আল্লাহ তাআলা মাফ করছেন হচ্ছে 40 বার। তাহলে এইখান থেকে বোঝা গেল, কোনো ব্যক্তি যদি কোনো মৃত ব্যক্তিকে গোসল প্রদান করে, তাহলে এই কাজটা আসলে আজকের হাদিসের দৃষ্টিকোণ থেকে বোঝা যায়। এতদিন আমরা যেটা বুঝেছি সেটা বুঝেছি, কিন্তু আজকে যেটা বুঝলাম, আল্লাহ তাআলা কোনো গোসল দানকারীকে যদি 40 বার করে ক্ষমা করে দেন, তার কোনো টেনশন আছে? আর তার কোনো টেনশন নাই। একবার মাফ করে দিলেই তো আপনার জন্য যথেষ্ট। কিন্তু আল্লাহ তাআলা আপনাকে মাফ করছেন একবারও নয়, দুইবারও নয়, 40 বার পর্যন্ত। এজন্য এই গোসলটা আমাদের শিখতে হবে। আমি এলাকার যুবকদেরকে বলবো, মুরব্বী যারা আছে তাদেরকে আপনারা বাদ রাখবেন না, তারাও থাকবে, তবে তারা গোসল প্রদান করবে না, তারা শুধু উপদেষ্টা হিসাবে আপনাদের সামনে দাঁড়িয়ে থাকবে, আপনারা এই কাজটা করবেন। জীবনে কত গুনাহই না আমরা করেছি, একবার যদি একটা মৃত ব্যক্তিকে গোসল দান করতে পারি আর সেই ব্যক্তির দোষ ত্রুটি যদি আমি গোপন রাখতে পারি, তাহলে আল্লাহ যদি আমাকে 40 বার মাফ করে দেন, তাহলে এই কাজটা আমাদের করার দরকার আছে না নাই? আপনারা শিখবেন। যে সমস্ত যুবক ভাইরা আছে, আমি তাদেরকে লক্ষ্য করে বলছি যে মুরব্বীরা থাকবে উপদেষ্টা হিসেবে, আপনাদের দেখায় দেবেন, আর আপনারা শুধু এই কাজটা করবেন। এরপরে যখন তাকে দাফন কাফন করা হলো, দেখেন আজকে যারা দাফন কাফন করে, কবরস্থানে যায়, যারা কবর খোঁড়ে, এই কবর খোঁড়ার কাজটা কিন্তু সবার ভাগ্যে ওঠে না, সবার ভাগ্যে জোটে না।
এই কবর গর্ত করার কাজটা কোনো এমপি করে না, কোনো মন্ত্রী করে না, কোনো চেয়ারম্যান করে না, কোনো মেম্বার করে না। তারা নাই ধরলাম সরকারি কাজে ব্যস্ত থাকে, এজন্য করতে পারে না, কিন্তু তার ভাইয়েরা আছে, তার সন্তানেরা আছে, তারা কিন্তু করে না। দেখবেন যখন কোনো মুসলমান বান্দা অথবা বান্দি মারা যায়, এই কবর গর্তের কাজটা কিন্তু সাধারণ একটা মানুষ যারা দিন মজুরের কাজ করে তারাই করে, যারা ঠেলা গাড়ির কাজ করে তারাই করে, যারা মাঠে ঘাটে কাজ করে তারাই করে। তাদেরকে বলতেও হয় না, শুধু কানে যদি একটা বার খবর যায় অমুক ব্যক্তি মারা গেছে, তার আগেই তারা কোদাল এবং দা নিয়ে হাজির হয়ে যায়। অথচ এই সমস্ত ব্যক্তিদেরকে আমরা সম্মান করি না, আমরা ইজ্জত করি না। আমার বাড়িতে যখন আমার মেয়ের বিয়ে হয়, আমার ভাইয়ের বিয়ে হয়, আমার সন্তানের বিয়ে হয়, আমরা কি করি? কিছু টাকার লোভে, কিছু উপহারের লোভে যারা কোটিপতি, যারা লাখপতি, যারা মধ্যবিত্ত বা যারা টাকা পয়সাওয়ালা লোক, তাদেরকে আমরা দাওয়াত দেই, জানি ওদেরকে দাওয়াত দিলে টাকা আসবে। অথচ আপনার দাদার মৃত্যুর সময় হয়তো বা এই ব্যক্তি কবর গর্ত করেছে, কবর খনন করেছে, আপনার পিতার মৃত্যুর পরে এই ব্যক্তিটাই কবর খুঁড়েছে, আপনার মৃত্যুর পরে হয়তো বা এই ব্যক্তিটাই কবর খুঁড়বে, অথচ আমার মেয়ের বিয়েতে ওই ব্যক্তি দাওয়াত পায় না। এরকম মানুষ আমাদের সমাজে আছে না নাই? তাহলে আমাদের চরিত্রটা কোথায় চলে গেছে? এদেরকে আমাদের মূল্যায়ন করতে হবে। আজকে আমরা ইসলামের সঠিক মর্মবাণী সবার সামনে প্রচার করি না, আর সবাইকে আমরা ইসলামের মর্মবাণীটা সুন্দরভাবে বলতে পারি না, বিধায় আজকে আমাদের সমাজের এই অবস্থা। এজন্য যেই ব্যক্তি আমার পূর্বপুরুষ যারা মারা গেছে তাদের কবর খুঁড়েছে, আমার মৃত্যুর পর কবর খুঁড়বে, আমার সন্তানের মৃত্যুর পর কবর খুঁড়বে, আমার পরিবারের মৃত্যুর পর সে কবর খুঁড়বে। আমার বাড়িতে যখন একটা অনুষ্ঠান হবে, কেউ দাওয়াত পাক বা না পাক, আমাদের উচিত হবে ওই ব্যক্তিকে আগে দাওয়াত প্রদান করা। এজন্য আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহর কাছে প্রার্থনা করব, ইসলামের সঠিক মর্মবাণী যেটা রয়েছে সেইটা যেন আমরা সঠিকভাবে পালন করতে পারি। আর পাশাপাশি আপনারা সকলেই জানেন আলহাজ মোশাররফ প্রামাণিক সাহেবের জামাতা মারা গিয়েছেন, আমাদের হাফিজ ভাই। আসলে একটা মানুষ সন্তান চলে গেল, একটা নাতনি রেখে গেল, একটা ব্যথা। এরপরে দেখেন জামাতা মরে গেল, 3টা সন্তানকে রেখে গেল, কন্যা সন্তান। এই মানুষটার কতটা ব্যথা বুকের মধ্যে জমা রাখতে পারে বা জমা থাকতে পারে, সাধারণ মানুষ কিন্তু সবাই সহ্য করতে পারবে না। হয়তো আল্লাহ তাআলা তাকে ধৈর্য ধারণ করার মতো তৌফিক দান করেছেন, এজন্য এখনও স্বাভাবিকভাবে সে জীবনযাপন করছে। আমরা আল্লাহর কাছে দোয়া করব এই 2টা পরিবারের উপর যেন আল্লাহ তাআলা খাস রহমত নাজিল করে দেন, এবং যত রকম দুনিয়ার মধ্যে বালা মুসিবত আছে, দুনিয়ার মধ্যে বিপদ আপদ আছে, প্রত্যেকটা বিপদ আপদ থেকে যেন এদের পরিবারকে আল্লাহ তাআলা রক্ষা করে দেন। সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।